নির্বাচনের হাওয়া লেগেছে দেশের ক্রিকেট আঙ্গনে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত দর্শক। কোয়াবের বহুল প্রত্যাশিত নির্বাচন আজকে অনুষ্ঠিত হতে চলেছে। আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন প্রায় দুপুর 2টা এবং ক্রিকেটাররা এজিএম সম্পন্ন করছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে। এরপরে তারা লাঞ্চে যাবেন, তারপরে বিকাল 3টা থেকে ভোটিং কার্যক্রম শুরু হয়ে যাবে এবং ফিজিক্যাল ভোট, অনলাইন ভোট সবগুলোই সেই একই সময় 3টা থেকে 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তারপরে ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। যদিও মাত্র একটা পদেই ভোটাভুটি হচ্ছে আজকে এবং সেটা ওই এক সভাপতি পদের জন্য। সভাপতি পদে লড়ছেন বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিথুন এবং সাবেক ক্রিকেটার সেলিম শাহিদ চৌধুরী। অন্য আরও 10টি পদ রয়েছে এই কোয়াবে, যেগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটাররা নির্বাচিত হয়েছেন। আমি যদি একটু তাদের কথা বলি, কে কোথায় নির্বাচিত হয়েছেন। নুরুল হাসান সোহান সহ সভাপতি পদে একাই তিনি মনোনয়ন উত্তোলন করেছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যেহেতু অন্য কেউ আর মনোনয়ন তোলেননি এই পদে, সোহান কোয়াবের সহ সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। এবার অন্যদের কথা যদি বলি, 8টা সদস্য পদ এবং 8 সদস্য পদের মধ্যে 8 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চলো উড়াই খুশি। উল্লেখযোগ্য নাম নাজমুল হোসেন শান্ত, তিনি নির্বাচিত সদস্য। ইমরুল কায়েস, খালেদ মাসুদ পাইলট, শামসুর রহমান শুভ, মেহেদি হাসান মিরাজ, প্রত্যেকেই একই সাথে রুমানা আক্তার, নারী দলের ক্রিকেটার, যাদের নাম এতক্ষণ বলা হলো, সবাই কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কোয়াবে নির্বাচিত হয়ে গেছেন। ওই যে একটা মাত্র পদ সভাপতি, সেটারই ভোট গ্রহণ হবে বিকাল 3টা থেকে এবং 5টা পর্যন্ত। এবং শুরুতে যেটা আসলে বললাম, ক্রিকেটারদের কাছে এবং যারা ভোটার রয়েছেন 215 জনের যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের কাছে সুযোগ থাকছে অনলাইন কিংবা ফিজিক্যাল যে কোনোভাবেই ভোট দেওয়ার জন্য। তবে ফিজিক্যালি ভোট দিলে, মিরপুরে এখানে এসে অংশগ্রহণ করলে যে সেটা অনেক দুর্দান্ত দারুণ একটা মুহূর্ত তৈরি হবে, একটা ক্রিকেটারদের মেলবন্ধনের সুযোগও অনেক বেশি বাড়বে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এবং সেটা করার জন্য তামিম ইকবাল কিন্তু ইতোমধ্যেই মিরপুরে চলে এসেছেন, তিনি এজিএমেও অংশ নিচ্ছেন। অন্যান্য ক্রিকেটার যারা রয়েছেন ঢাকায় অবস্থান করছেন, তাদের ক্ষেত্রেও আশা করা হচ্ছে যে তারা এখানে এসে মিরপুরে ফিজিক্যালি ভোট দেবেন। তবে অনলাইনের কথা যদি বলি, যারা বিদেশে রয়েছেন, যারা এই মুহূর্তে ঢাকায় আসতে পারছেন না, বাংলাদেশ গতকালকে যারা গিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলেছেন, তাদের অধিকাংশ ক্রিকেটার হয়তো অনলাইনে ভোট সম্পন্ন করবেন। ফর এক্সাম্পল যদি আমরা মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি বা অন্যান্য বিদেশে থাকা ক্রিকেটার কিংবা ঢাকার বাইরে যারা রয়েছেন, প্রত্যেকেই আসলে অনলাইনে সম্পন্ন করবেন। আর তামিম ইকবাল যেহেতু এসেছেন, সেক্ষেত্রে তার বন্ধু যারা রয়েছেন, মুশফিকুর রহিম থেকে শুরু করে আরও বেশ কয়েকজন ক্রিকেটার, তারকা ক্রিকেটার, বড় বড় নাম যারা, কিংবা আমরা তাসকিন আহমেদের কথা যদি বলি, প্রত্যেকেই এখানে এসে ভোট দেবেন বলে আমরা আশা করছি। এই মুহূর্তে যেহেতু দুপুর 2টো বাজে, 1 ঘন্টার মধ্যে আরও অনেক বড় নাম মিরপুরে আশা আমরা করছি এবং সেই আশা রেখে, বাকি আপডেট জানানোর অপেক্ষায় রেখে বিদায় নিচ্ছি। আপাতত আমি জয়ন্ত বিন্দু, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে।